বেশ কয়েকদিন অনেক ব্যস্ততার মাঝে সময় কেটেছে, তাই অনুমানের রান্নাতে কোনো নতুন রেসিপি আপলোড করতে পারিনি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চিকেন রোস্ট। আমি কিভাবে চিকেন রোস্ট তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। তারপর লেগ পিসে দাগ কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণ লবণ ও অল্প একটু লেবুর রস দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্যে রেখে দেব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 15 মিনিটের বেশি রাখলে চিকেন থেকে সবটুকু পানি বেরিয়ে আসবে, তখন একটা রোস্টটা শুকনো শুকনো ভাব চলে আসবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। মাখিয়ে আমি 15 মিনিট পর্যন্তই এগুলোকে রেখে দিয়েছিলাম। এবার চিকেন রোস্টের জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্যে দারচিনি, এলাচি, জয়িত্রী, লবঙ্গ, গোলমরিচ, আস্ত ধনিয়া, আস্ত জিরা ও আস্ত মৌরিসস, এই উপকরণগুলো সবগুলো একসাথে করে একদম ডিম আঁচে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন, চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে মশলাগুলো পড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর এই মশলাগুলো ঠান্ডা করে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। আপনারা ইচ্ছে করলে শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। আর এবার আরেকটি পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কিশমিশ সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা 2 ভাগে এই চিকেন রোস্টে দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের সাথে 1-2 চামচের মতো ঘি দিয়েছি। তাহলে তরকারিটার যেমন সুগন্ধ হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর দেখাবে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর তাতে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন কালো না হয়ে যায়, বাদামি বাদামি এরকম থাকতেই আমরা পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নেব। এই পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু আমরা 2 ভাগে ভাগ করে রান্নায় দিয়ে দেব। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেল। এবার এই তেলেই আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। চিকেনগুলো তেলে ছাড়বো আর সাথে সাথে উল্টিয়ে দিয়ে দুপাশ সামান্য একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। চিকেনটা যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু রোস্টগুলো খেতে কীরকম ছাবা ছাবা মুখে লেগে থাকে, খেতে ভালো লাগে না। তাই চিকেনটাকে খেয়াল রাখবেন যেন ভাজাটা কড়া না হয়। একদম সামান্য একটু ভেজেই চিকেনগুলো নামিয়ে নেব। এই তেলেই কিন্তু আমরা সম্পূর্ণ রান্নাটা শেষ করব। দেখুন পেঁয়াজ বেরেস্তাগুলো কত মুচমুচে এবং সুন্দর হয়েছে। একটি বাটিতে টক দই নিয়ে নেব, তার মাঝে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তাহলে দইটা ফেটানো, কর্নফ্লাওয়ার দিয়ে দইটা যদি আমরা ফেটিয়ে নিই, দইটা রোস্টে দেওয়ার পর দইটা ছেড়ে দিবে না। আপনারা যদি কর্নফ্লাওয়ার ইউজ করতে না চান তাহলে সামান্য একটু ময়দা দিয়ে দইটা ফেটিয়ে নেবেন। অপর একটি বাটিতে চাট মশলা যেটা তৈরি করেছি সেটা অল্প কিছু দিব। তারপর যে পেস্ট তৈরি করেছিলাম আদা, কিশমিশ, রসুন, পেঁয়াজ দিয়ে, সেটা অর্ধেকটা দিলাম। সামান্য পরিমাণ মরিচ দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, আর অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে এই পানি দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দিলাম। আপনারা যদি কালারফুল রোস্ট করতে না চান তাহলে হলুদটা বাদ দিয়ে দেবেন, আর সামান্য একটু মরিচ দিলে কালার এত বেশি আসবে না। এই তেলেই রান্নাটা সম্পূর্ণ শেষ করব। প্রথমেই আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, তারপর আদা, রসুন, কিশমিশ বাটার যে অল্প একটু
রয়ে গিয়েছিল সেটা দিয়ে ভালো করে তেলটার সাথে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাটুকু দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আর ফেটিয়ে রেখেছিলাম যে দইটুকু, সেই দইটুকু দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু মশলাটা অনবরত নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, নয়তো নিচ দিয়ে মশলাটা যদি ধরে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে, খেতে ভালো লাগবে না। অনবরত মশলাটা নাড়াচাড়া করতে হবে। যখন দেখব যে মশলার উপরে তেল উঠে আসছে তখন বুঝবো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবং চুলার আঁচটা মাঝারি থেকে আর একটু কমিয়ে নিয়ে আসব। চিকেনগুলো দিয়ে তারপর নাড়াচাড়া করে চিকেনগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যখন চিকেনে মিশে যাবে তখন আমি সামান্য একটু দুধ দিয়ে দেব। অল্প একটু গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি, সেই দুধটা এই চিকেনে দিয়ে দেব। তাহলে চিকেনটা খেতেও, রোস্টটা খেতেও খুব ভালো লাগবে, দেখতেও সুন্দর দেখা যাবে। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম উপর থেকে। এবার যেই গুলে রেখেছিলাম দুধটুকু সেইটুকু দিয়ে তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি এটাকে ঢেকে দেব। কেওড়ার জল ও ঘি 1 চামচ এরকম এটার উপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তারপর এটাকে ঢেকে দিয়ে রেখে দেব। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দেব। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা যারা সাদা চিকেন রোস্ট বানাতে চাইবেন তারা শুধু হলুদ আর মরিচটা বাদ দিয়ে দিন, আর রোস্ট এভাবেই বানাবেন, দেখবেন খেতে কত মজা হয়। এবার এই চিকেন রোস্ট পোলাও, রুটি, ভাত সব তিনটার সাথেই খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। উপর থেকে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে রান্নাটা পরিবেশন করুন। ধন্যবাদ।